আবারও জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিতে এরই মধ্যে আলোচনা করেছেন জামায়াত ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর জানান, সরকার পরিবর্তনের ফলে এস আলম গ্রুপের ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব বদলেছে। বাংলাদেশ ব্যাংক এখন থেকে এস আলম গ্রুপকে আগের মতো সাপোর্ট দেবে না, বরং এস আলমের মাধ্যমে পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সোচ্চার হবে। কেন্দ্রীয় ব্যাংকের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক এখন এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের মাধ্যমে বেশি রেমিটেন্স পাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের মালিকানা যদি আগের কর্তৃপক্ষের কাছে চলে যায়, তাতেও বাংলাদেশ ব্যাংকের সায় আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের অস্থিরতা শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা। এদিকে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামায়াত নেতারা ব্যাংকটিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন। এ প্রসঙ্গে ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 2016 সালের আগে যাদের মালিকানায় ব্যাংকটি পরিচালিত হতো আবার হয়তো তাদের মালিকানায় চলে আসে। এছাড়া ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী চাইছেন ব্যাংকটি আগের মতো জামায়াতে ইসলামীর তদারকিতে চলুক। এর আগে রাজধানীর র্যাডিসন হোটেলে 2017 সালের 5 জানুয়ারি এক রুদ্ধদ্বার বৈঠকে ব্যাংকটির তখনকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে পদত্যাগে বাধ্য করা হয়। ঘটানো হয় অপ্রীতিকর ঘটনা। পরিবর্তনের কারণ হিসেবে ব্যাংকটিকে জামায়াত মুক্ত করার কথা বলা হয়েছিল। IBTV USA, নিউ ইয়র্ক।